বন্ধুরা, আপনারা অনেকে ভাবতে পারেন বাংলাদেশে কেন পাওয়ার মিউজিক ডিজে সার্জেনের মতো সেটআপ নেই। এই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করেছি এই ভিডিওতে। প্রথমে বলি এইসব সেটআপের বিশেষত্ব নিয়ে। আমরা ডিজে প্রোগ্রামের জন্য এমন অ্যাম্পলিফায়ার আর স্পিকার সিলেক্ট করতে চাই যা অনেক হাই লেভেলের বেস আর মিড দেয়। এর জন্য আমরা বেশি টাকা খরচ করে থাকি। অন্যদিকে ইন্ডিয়াতে ডিজে সার্জেন, পাওয়ার মিউজিক, ডিজে পনকোস নামে যে সকল সেটআপ আছে সেগুলোতে এতটাই হাই লেভেলের অ্যাম্পলিফায়ার আর স্পিকার ব্যবহার করা হয় যে বেস আর মিড অনেক বেশি লাউড শোনা যায়। এইসব সেটআপে অ্যাম্প্রো কোম্পানির অ্যাটম 26,000 অ্যাম্পলিফায়ার দিয়ে বেস চালাচ্ছে, যে অ্যাম্পলিফায়ারের 4 ওহম RMS ওয়াট 4500 ওয়াট পার চ্যানেলে, আর স্পিকার 18 ইঞ্চি থেকে 21 ইঞ্চি ব্যবহার করা হয়, যা 2000 ওয়াট থেকে 3000 ওয়াট RMS হয়ে থাকে। চিন্তা করা যায় কত হাই ওয়াটের অ্যাম্পলিফায়ার এগুলো। পাওয়ার মিউজিকে 8টি অ্যাটম 26,000 অ্যাম্পলিফায়ার দিয়ে চালায়, আর ডিজে সার্জেনে 19টি অ্যাটম 26,000 দিয়ে চালায়। অন্যদিকে ডিজে পনকোস জাইপার লবস Z8 দিয়ে বেস চালায়, যা 4 ওহমে 4000 ওয়াট পার চ্যানেলে আউটপুট দেয়। আর এতগুলো হাই ওয়াটের অ্যাম্পলিফায়ার ব্যবহারের ফলে এই সকল সেটআপ থেকে যে বেস পাওয়া যায় তার পাঞ্চ কী পরিমাণ শক্তিশালী হবে তার সামনে থেকে না শুনলে কেউ বুঝতে পারবে না। মিডের জন্য এইসব সেটআপে ওই ধরুন 4 ওহমে 2000 ওয়াট থেকে 2500 ওয়াট পার চ্যানেলে দেয় এমন অ্যাম্পলিফায়ার ব্যবহার করে। অথচ সিগনিফিক্যান্ট ম্যাটার হচ্ছে বাংলাদেশে বেসের জন্যই 2000 ওয়াট থেকে 2500 ওয়াটে 4 ওহমে পার চ্যানেলে দেয় এমন অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয়। যদিও কিছু সেটআপে 3000 ওয়াটের অ্যাম্পলিফায়ারও ব্যবহার হয়ে থাকে, যেখানে ইন্ডিয়াতে অ্যাটম 26,000, জাইপার লবস Z8, মেগা 2500 এই সকল অ্যাম্পলিফায়ার ব্যবহার করা হয়, যেগুলো 4 ওহম পার চ্যানেলে 4000 ওয়াটের অধিক দিয়ে থাকে। এবং এই সকল অ্যাম্পলিফায়ারগুলো একটা বা দুইটা ব্যবহার করে না, বরং অসংখ্য থাকে প্রত্যেক সেটআপে, তেমনই স্পিকারও অসংখ্য থাকে। কিন্তু বাংলাদেশে এই সকল হাই ওয়াটের অ্যাম্পলিফায়ার যেমন নেই, তেমনই এতগুলো অ্যাম্পলিফায়ার বা স্পিকারও ব্যবহার করা হয় না। চলুন এবার এই প্রশ্নের উত্তর খুঁজি। দেখুন, না থাকার এক্সাক্ট কারণটা তো বলতে পারবো না, বাট সম্ভাবনাময় যে সকল কারণ হতে পারে সেগুলো বলছি। প্রথম কারণটি হতে পারে বাংলাদেশ একটি মুসলিম প্রধান দেশ। এই দেশ প্রায় 91.04% মানুষই ইসলাম ধর্মের অনুসারী পরিসংখ্যান অনুযায়ী। আপনারা ভাবতে পারেন সাউন্ড সিস্টেমের সাথে ইসলাম ধর্মের বিষয়টি আসতেছে কেন। এর কারণ হলো ইসলাম ধর্মে গান বাজনাকে টোটালি নিষিদ্ধ করা হয়েছে। এই ব্যাপারে কোরআনের আয়াতের তাফসির প্লাস ওই হাদিসও নিষেধ বলে বর্ণনা করা আছে। এখন বলতে পারেন অনেক দেশই তো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, কিন্তু ওইসব দেশে তো বড় বড় সাউন্ড সেটআপ আছে, তবে কেন শুধু বাংলাদেশেই নেই? দেখুন, এখানে ব্যাপারটা হলো পৃথিবীতে অনেক দেশই ইসলাম প্রধান দেশ হলেও ধর্মকে ভালোভাবে মেনে চলার যে প্রবণতা তা অনেক দেশের মানুষের বা তাদের আইন কানুনের মধ্যে দেখা যায় না। বাংলাদেশের মানুষ এই দিক দিয়ে ইসলাম ধর্মকে অনেকটাই মানছে, যদিও আস্তে আস্তে কমে আসতেছে, বাট এখন পর্যন্ত মোটামুটি ভালোভাবে মেনে এসেছে। এই দেশের শহরাঞ্চলে ধর্ম মানাটা মোটামুটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মতো হয়ে গেছে। ধর্মকে যতটুকু প্রয়োজন, যেভাবে প্রয়োজন ওইভাবে মানছে, বাট গ্রামের মধ্যে ধর্মের বিধিনিষেধ মোটামুটি ভালোভাবে মেনে চলছে। মানে পার্সেন্টেজ হিসেবে গ্রামের ধর্মের নিয়মকানুন মানার পরিমাণ শহরের তুলনায় অনেকটাই বেশি। বাংলাদেশের অনেক গ্রামে এখনও বিয়েতে গান বাজনা চালানো টোটালি নিষেধ আছে, তবে সব গ্রামে যে এই নিয়মটা আছে তা না। ছোটো আকারে সাউন্ড সিস্টেম নিয়ে অনেক গ্রামেই গান বাজনা হয়ে থাকে। মূলত এই কারণে বাংলাদেশের ডিজে সার্জেন বা পাওয়ার মিউজিকের মতো সেটআপ এখনও তৈরি হয়নি। তবে যেই হারে ধর্মের বিধিবিধান মানার পর থেকে মানুষ সরে আসতেছে, তাতে ধারণা করা যায় সামনে ওই রকম সেটআপ তৈরি হতেও পারে। পক্ষান্তরে ইন্ডিয়া হলো হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশ, যা মোট জনসংখ্যার প্রায় 80% হিন্দু ধর্মের অনুসারী। তাদের ধর্মের বুকে গান বাজনাকে নিষেধ করা হয়েছে কি না সেই সম্পর্কে আমার সঠিক আইডিয়া নেই, বাট বাংলাদেশে হিন্দুদের কালচারাল অনুষ্ঠান প্রত্যক্ষ করে প্লাস টিভিতে ও অনলাইনে ইন্ডিয়াতে হিন্দুদের অনুষ্ঠানের ভিডিওগুলো দেখে বুঝতে পারলাম তাদের ধর্মে গান বাজনাকে নিষেধ করা হয়নি। তাদের প্রায় প্রত্যেকটি পূজাতেই গান বাজনা থাকবেই। এত ব্যাপক চাহিদার কারণেই মূলত সাউন্ড সিস্টেমের উপর অধিক পরিমাণে জোর দেওয়া হয়েছে ইন্ডিয়াতে।
আর তাই পাওয়ার মিউজিক, ডিজে সার্জেন, ডিজে পঙ্কজ সহ আরও অনেক সেটআপের উত্থান হয়েছে। অন্যদিকে ইন্ডিয়া মোটামুটি ওয়েস্টার্ন কালচার বেশি ফলো করে, তাই সাউন্ড সিস্টেমের আপগ্রেডটি নিয়ে তাদের আগ্রহটাও বেশি আছে। এটাই হলো বাংলাদেশে বড় ধরনের সাউন্ড সিস্টেম তৈরি না হওয়ার প্রধান কারণ। এর সাথে আরও যে সকল কারণ জড়িয়ে আছে তা হলো বাংলাদেশে আয়তনের তুলনায় অতিরিক্ত জনসংখ্যা। যদিও বর্তমানে ইন্ডিয়া বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ, কিন্তু তাদের ভূখণ্ড অনেক বেশি বড়। ইন্ডিয়ার প্রত্যেক বর্গ কিলোমিটারসে 481 জন লোক বাস করে, কিন্তু বাংলাদেশ ইন্ডিয়ার প্রায় 8/1 জনসংখ্যা হওয়া সত্ত্বেও বাংলাদেশের প্রত্যেক স্কোয়ার কিলোমিটারসে 1180 জন লোক বাস করে, যা ইন্ডিয়ার তুলনায় প্রায় 3 গুণ বেশি জনসংখ্যার ঘনত্ব বাংলাদেশে। এই অতিরিক্ত জনসংখ্যার ঘনত্বের কারণে এই দেশের রাস্তাঘাটে প্রচুর পরিমাণে যানবাহনের জ্যাম লেগে থাকে। পাওয়ার মিউজিক বা ডিজে সার্জেনের মতো সেটআপ নিয়ে যে রোড শো করবে তার উপায়ও নেই, জ্যামের জন্য গাড়ি এগোতেই পারবে না। এটাও একটা কারণ হতে পারে বিডিতে ওই ধরনের সেটআপ তৈরি না হওয়ার পিছনে। তৃতীয় যে কারণটা হতে পারে, বাংলাদেশে আমদানি শুল্ক অনেক বেশি। ইলেকট্রনিক্স পণ্যগুলো বাইরের দেশ থেকে যে দামে ক্রয় করা হয় তা বাংলাদেশে এসে যে উচ্চমূল্যের সরকারি ট্যাক্স জটিলতায় পড়ে তাতে ব্যবসায়ীরা সামাল দিতে পারে না। অন্যদিকে এত হাই পরিমাণ ট্যাক্সের ফলে পণ্যের দামও কাস্টমার কাছে বেশি চাওয়া হয়, কিন্তু কাস্টমার বিদেশি রেট আর বাংলাদেশি রেটের এত বেশি ব্যবধান দেখে ওই মালটা আর কিনতে চায় না। আবার এত হাই ট্যাক্সের কারণে বিদেশি কোম্পানিগুলো বাংলাদেশে তাদের কোনো ব্রাঞ্চ খুলতে চায় না, তাই বাংলাদেশে অরিজিনাল কোম্পানিগুলো কোনো শোরুমও নেই। প্রকান্তরে ইন্ডিয়াতে বাংলাদেশের মতো এত উচ্চমূল্যে ট্যাক্স দিতে হয় না, তাই তাদের দেশে মালামাল যেমন বাংলাদেশের তুলনায় অনেকটাই সস্তা প্লাস সহজলভ্য, সাথে অনেক বিদেশি কোম্পানির অথরাইজ শোরুমও আছে। তাই ইন্ডিয়াতে সাউন্ড সিস্টেম থেকে শুরু করে সকল পণ্যের ব্যবহার অনেক বেশি। চতুর্থ যে কারণটা বলবো তা হলো মূলধনের সমস্যা। বাংলাদেশের মানুষের মাথা পিছু ইন্ডিয়ার মানুষের থেকে বেশি হলেও বাংলাদেশের বেশিরভাগ টাকা পুঞ্জীভূত অবস্থা আছে, মানে নির্দিষ্ট কিছু মানুষের কাছে আছে বিপুল পরিমাণ টাকা, আর দেশের বেশিরভাগ মানুষের কাছে সেই তুলনায় কিছু নাই বললেই চলে, যার নিম্ন মাথাপিছুর আয়ের নিচে তারা বসবাস করছে। সম্পদের এই দূষণ বন্টনের কারণে এদেশে অনেক আগ্রহী উদ্যোক্তারা মূলধনের অভাবে ব্যবসা শুরু করতে পারছে না। যারাই করছে তারা ছোট পরিসরে অল্প মূলধন ধার দেনা করে করছে। এই কারণে বাংলাদেশে বড় ধরনের সাউন্ড সিস্টেম তৈরি হচ্ছে না। বন্ধুরা, মূলত এই সকল কারণেই বাংলাদেশে ডিজে সার্জেন, পাওয়ার মিউজিকের মতো বড় আকারের সাউন্ড সিস্টেম তৈরি হচ্ছে না। আরও অন্যান্য কারণও থাকতে পারে, বাট আমার মাথায় এখন এই সকল কারণই মনে হয়েছে। তবে আমার বাংলাদেশিরা চাই বাংলাদেশের কৃত্রিম ডলার সংকট এবং হাই পরিমাণ ট্যাক্সের জটিলতা যেন না থাকে, যাতে বাংলাদেশের জনগণ বিদেশি অনেক ভালো ভালো প্রোডাক্টের শোরুম বাংলাদেশে দেখতে পায়। ভিডিওটি ভালো লাগলে ইউটিউবে সাবস্ক্রাইব করবেন আর ফেসবুকে লাইক অথবা ফলো দিবেন। আর ভিডিওটি যেন বেশি পরিমাণ মানুষ দেখতে পারে তাই শেয়ার করে দিন। পরবর্তী ভিডিওর অপেক্ষায় রেখে সবাইকে গুড বাই জানাচ্ছি।